আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বদসুরত নাটকের ৩২ নম্বর পর্বটা দেখার পর একটা জিনিস পরিষ্কার, এখন আর কেউ কারো না, সবাই নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে, আর সেই চেষ্টার মধ্যেই একের পর এক সম্পর্ক ভেঙে পড়ছে। আর আজকের পর্বের শেষটা এমন জায়গায় এসে থেমেছে যেখান থেকে গল্পটা সরাসরি ধাক্কা দিতে যাচ্ছে। প্রথমেই আসি সবচেয়ে বড় ঘটনায়। রোমান ধরা পড়েছে, পুলিশ চারদিক ঘিরে খালে, আর শেষ পর্যন্ত রোমান আর বাবুকে আটক করা হয়। ওরা নিজেরাও বুঝে গেছে এখন আর পালানোর কোনো রাস্তা নেই। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, ওদের লুকানোর জায়গা পুলিশ জানল কিভাবে? রোমানের মাথায় একটাই সন্দেহ, এই খবর কেউ ভেতর থেকে দিয়েছে। আর সেই সন্দেহ গিয়ে পড়ছে জামালের উপর, কারণ বাইরে থেকে সাহায্যের কথা বললেও ভেতরে ভেতরে জামাল কি আসলে নিজের স্বার্থটাই দেখছে? এখন আসি জামাল মরিয়ম লাইনে। রোমান ধরা পড়ার খবর শুনে মরিয়ম সরাসরি বলে দেয় এটা আল্লাহর বিচার, কিন্তু জামাল সেটা মানতে পারে না। তার ভেতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, সে কি সত্যি সঠিক কাজ করছে নাকি ধীরে ধীরে সবকিছু নিজের হাতেই নষ্ট করে ফেলছে। এই দ্বন্দ্বটাই আগামী পর্বে আরও বড় হয়ে দাঁড়াবে। এখন আসি গল্পের সবচেয়ে ইমোশনাল জায়গায়, মায়া আর বদরুল। মায়া শেষ পর্যন্ত নিজের সম্মান ধরে রাখার চেষ্টা করে, প্রমাণ করতে চায় সে নির্দোষ। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে সত্য বললেও কেউ বিশ্বাস করে না। অন্যদিকে বদরুল, সে মাঝখানে পড়ে গেছে, একদিকে নিজের পরিবার আর একদিকে নিজের স্ত্রী। আর এই চাপের মধ্যেই সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে মায়াকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তটাই পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ মায়া এখানেও ভেঙে পড়ে না। সে শান্তভাবে বলে দেয় তার কিচ্ছু লাগবে না, শুধু চায় বদরুল ভালো থাকুক। এই জায়গাটা শুধু ডায়ালগ না, এটা একটা চরিত্রের শক্তির প্রমাণ। এখন আসি মজনু ট্র্যাকে। মায়া চেয়েছিল মজনু সত্যটা বলুক, যাতে সব ভুল বোঝাবুঝি শেষ হয়, কিন্তু এখানেই আসে সবচেয়ে নোংরা টুইস্ট। মজনু সুযোগ নিতে যায়, সে মায়াকে বাজে প্রস্তাব দেয়, আর এই মুহূর্তেই সব শেষ। মায়া বুঝে যায় এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। এখন আসি রাজিয়া আর হিমেল লাইনে। রাজিয়া এখন ভয় পাচ্ছে, কারণ রোমান জেলে, পরিবার দুর্বল হয়ে গেছে। সে চায় দ্রুত বিয়ে করে একটা নিরাপদ জায়গায় যেতে, কিন্তু হিমেল বাস্তবতা বোঝে। সে জানে এই অবস্থায় বিয়ে করলে পরিস্থিতি আরও খারাপ হবে। এখানে আমরা দেখতে পাই ভালোবাসা আছে কিন্তু সাহস নেই। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, জামালের কাছে। রোমান সরাসরি তাকে দোষ দিচ্ছে, বলছে সে নাকি পুলিশে ধরিয়ে দিয়েছে। আর এখানে সম্পর্কটা পুরো ভেঙে যায়, ভাই থেকে শত্রু। এই ট্রান্সফরমেশনটা এখন সম্পূর্ণ হয়েছে। আগামী পর্বে আমরা দেখতে চলেছে জামাল কোর্ট, মামলা, উকিল সব নিয়ে নামবে। রোমান জেল থেকে বের হওয়ার জন্য লড়বে, আর মায়া, সে একা দাঁড়িয়ে নিজের জীবনের নতুন পথ ঠিক করবে। এখন আর এটা শুধু গল্প না, এটা হয়ে গেছে হিসাব চুকানোর সময়। শেষে একটা প্রশ্ন রেখে যায়, জামাল কি সত্যিই রোমানকে ফাঁসিয়েছে, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? আর মায়া, সে কি একেবারে নতুন জীবন শুরু করবে, নাকি শেষবারের মতো নিজের সংসার ফিরে পেতে লড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই ধরনের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।